থ্যাংক ইউ কোচ বলেছেন। খুবই ভালো উইকেট। আপনি এত ভালো ফ্যাসিলিটি সহকারে প্রিপারেশন খুব কমই পাওয়া যায়, বাট আরেকটু লাইট যদি বাড়ানো যায় তাহলে অবশ্যই আরও ভালো, বাট বেটার দেন মিরপুর। সোহান এবং সাইফ লাস্ট বিগত অনেকগুলো বছর ধরে তারা ভালো ক্রিকেট খেলছে। কোচ, আমরা দেখেছি আপনারা এখানে টার্গেট আলাদা অনুশীলন করেছেন। থ্যাংক ইউ কোচ বলেছেন। ক্যাপ্টেন, গেল কয়েক সিরিজ ধরে গেল কয়েক বছর ধরে বাংলাদেশের উইকেট নিয়ে অনেক কথা হয়েছে, অবশেষে বোধহয় একটা পরিবর্তন আসছে। আপনারা অনুশীলন করেছেন, উইকেট কেমন দেখলেন এবং কি আসলে আশা করছেন? খুবই ভালো উইকেট, ব্যাটিং বোলিং বোথ সাইডের জন্য খুব ভালো হবে, এবং একটা আইডিয়াল ক্রিকেট ম্যাচের জন্য যেরকম উইকেট হওয়া উচিত আমার মনে হয় এটাই আশা করবো আমরা, এখানে সেটাই পাওয়া যাবে। না, জার্নিটা খুবই ভালো ছিল। আমি পাকিস্তান সিরিজের সময় বলেছিলাম যে আমাদের একটা ব্রেক থাকবে, এবং ফিটনেস অনেক বড়, এখনকার ক্রিকেটে অনেক বড় একটা জিনিস, যেটা আমরা করেছি। ফিটনেসের প্রতি ফোকাস ছিল আমাদের সবার। ফিটনেসের পরে আমরা আমাদের স্কিলের উপর ডেভেলপ করার চেষ্টা করেছি। উনি বললো যে কথাটা যে নতুন কোচ এসেছে, ডিফারেন্ট কিছু চেষ্টা করতেছিলাম। সো ওভারঅল আমি যদি দেখি আমাদের প্রিপারেশন ভেরি গুড। আপনি এত ভালো ফ্যাসিলিটি সহকারে প্রিপারেশন খুব কমই পাওয়া যায়। আমার মনে হয় বাংলাদেশ টিম লাস্ট যে ব্রেক ছিল, ব্রেকের পর থেকে খুব ভালো প্রিপারেশনে আছে। দেখেন, আপনি এশিয়া কাপে যখন খেলবেন ডিফারেন্ট টিম থাকবে, সেই টিম তো আমরা এখানে আনতে পারবো না, বাট অলমোস্ট সিমিলার কন্ডিশন থাকবে আমার কাছে মনে হয়। কারণ আমরা সবাই জানি আবুধাবি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয়, সিলেটও অনেকটাই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট। সো সিমিলারিটি যদি আমি দেখতে চাই তাহলে ওই দিক দিয়ে থাকবে। আর অবভিয়াসলি আপনি যে কথাটা বললেন যে 200-250 রান করাটা একটা হ্যাবিটেরও বিষয়, আমরা যদি করতে পারি খুবই ভালো, না করতে পারলেও আমরা ওই ধারাবাহিকতা চেষ্টা করবো যেখানে ওইখানে কীভাবে পৌঁছানো যায়। শুনতে পাচ্ছেন একটু জোরে? ফ্ল্যাগ লাইট কেমন? না, কয়েকদিন প্র্যাকটিস করলাম ভালো, বাট আরেকটু লাইট যদি বাড়ানো যায় তাহলে অবশ্যই আরও ভালো, বাট বেটার দেন মিরপুর। দেখেন, টিম তো দিয়ে দিয়েছে, এটা আপনারাও জানেন। পারভেজ জীবনের বিষয়টা এখন আমি ক্লিয়ার না, ম্যানেজমেন্ট বা ফিজিওর তরফ থেকে আমার কাছে কোনো কিছু আসেনি। আর সম্ভবত আমাদের ব্যাকআপ অপশনে আছে। সো যদি কখনো প্লেয়ার ইনজুর্ড হয়, যে পজিশনের কথা বললেন, তাহলে অবশ্যই সে আসবে। আমি আগেও বললাম যে এখানকার কন্ডিশনটা অলমোস্ট সিমিলার হওয়ার চান্স আছে ওখানে আবুধাবিতে। সো আমরা কয়েকদিন ধরে প্র্যাকটিস করেছি এবং একটা ম্যাচও খেলেছি আমরা জানি এখানকার কন্ডিশন কী হতে পারে, এবং আমাদের প্লেয়াররাও সব জানে যে এখানে কন্ডিশন কী হতে পারে। সো চেষ্টা করবো ওই কন্ডিশনটাকে কাজে লাগায় যেন ম্যাচের রেজাল্ট বের করতে পারি। দেখেন, আমি তো ভেরি হ্যাপি যে আমার টিমে 2জন প্লেয়ার ইনক্লুড হয়েছে। নট অনলি যে যারা এখান থেকে টিমে নাই তারা খারাপ প্লেয়ার, তারাও বাংলাদেশের জন্য অনেক কিছু করেছে, এবং ওদের ভবিষ্যতে তারা হয়তো আবার কামব্যাক করবে। সোহান এবং সাইফ লাস্ট বিগত অনেকগুলো বছর ধরে তারা ভালো ক্রিকেট খেলছে, স্পেশালি সোহান ভাই তো অনেকদিন ধরে মোটামুটি ভালো ক্রিকেট খেলছে। আর সাইফের যে জিনিসটা, সাইফের লাস্ট বিপিএল প্লাস জিটি এবং একটা গেম খেলে আসলো অস্ট্রেলিয়াতে, তার যে খেলার যে প্যাটার্নটা ছিল, এবং আমার কাছে মনে হয় আমাদের এমন একটা প্লেয়ার দরকার ছিল যে কিনা একটু অ্যাগ্রেসিভ মাইন্ডে ক্রিকেট খেলতে পারে মিডল ওভারে, অ্যান্ড 1-2 ওভার যার কাছ থেকে বোলিং পাওয়া যায়। ওই জন্যই কিন্তু সাইফরে আমরা নেওয়া। সো চেষ্টা করবো যে সাইফ তার যে ক্যালিবারটা আছে, যেটা সে ন্যাশনাল টিমের বাইরে যে গ্রেট ক্রিকেটগুলো ছিল ওখানে খেলেছে, সেগুলো এখানেও খেলার চেষ্টা করবে। যদি তারা সুযোগ পায় আমি চাবো যে তারা যেন তাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারে বাংলাদেশের জন্য। আর নট অনলি যে 1-2 ম্যাচ পরেই যে তারা বাদ পড়বে জিনিসটা এমন না। টি20 ফরম্যাট যে কোনো সময় আপনার এগ্রেসিভ ক্রিকেট খেলার জন্য আপনি আউট হয়েই যেতে পারেন। এটা আমরা ম্যানেজমেন্ট বুঝবো যে প্লেয়ারটা কীরকম খেলার চেষ্টা করছে। যদি বুঝি যে না, সে টিমের জন্য সব কিছু দিতে প্রস্তুত, অবভিয়াসলি টিম ম্যানেজমেন্ট ব্যাক করবে।